ভাতারের দিকে নজর। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ আসছে সেখান থেকে। স্যালেন্ডা গ্রামে বিজেপির ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছে। যখন বেশ কয়েকজন বিজেপি কর্মী লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। স্যালেন্ডা গ্রামে বিজেপির ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অরূপ লাহা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, ঠিক কি অভিযোগ, কি হয়েছে? দেখো, ভাতার বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন কারপার অভিযোগ যে কাল যখন তাদের দলীয় কর্মী সমর্থকরা দেয়াল লিখন করছেন তার সমর্থনে, তখনই একদল তৃণমূল কর্মী সমর্থক তাদের উপরে চড়া হয় এবং মারধর করে। তো তাদের স্নেহময় কুণ্ডু, যে মণ্ডল সভাপতি, তিনি আহত হন। তাকে প্রথমে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারা থানা অভিযোগ করেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার হয়নি। স্বাভাবিকভাবেই তারা ক্ষুব্ধ যে যেখানে বিধায়ক নিজে উপস্থিত থেকে থানা অভিযোগ করছেন, হাসপাতালে নিয়ে যাচ্ছেন, তবুও কিন্তু পুলিশ কিছু করছে না। যদিও তৃণমূলের দাবি যে ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এটা একদমই পারিবারিক সমস্যা, গ্রামের ভিতর সমস্যা। তো সেই নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা হয় এবং তাতে একজন আহত হয়। অরূপ, সঙ্গে থাকো। স্থানীয় বাসিন্দা এবং বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। আমাদের দেওয়াল লেখনের সময় আমাদের মণ্ডল সভাপতি সহ শ্যামলদা, শ্যামসুন্দর, আমাদের বহু কর্মীর ওপর আক্রমণ হয়েছে। এই ভাতারে যে তৃণমূলের প্রার্থী, তার কিছু হারমাদ, সেলেন্ডা, ভাটাকুল এবং ঢেরিয়া গ্রামের পুলিশকে 24 ঘন্টা টাইম দিলাম। পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে পুলিশ কালকে বিজেপি কর্মীদের যে রূপ এতদিন দেখেনি দেখবে, আর তৃণমূল দেখবে। ভাতারের সিলিন্ডা বা অন্য কোথাও কোনো গোলমালের খবর আমরা পাইনি। কি হয়েছে আমরা খোঁজ নিয়ে দেখব। তৃণমূল কংগ্রেস কোথাওই কোনো দলকে প্রচার, দেয়াল লিখন এসবে বাধা দেওয়ার পক্ষপাতী নয়। তবুও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।